দেশ আছে কিন্তু কোনো নিরাপত্তা নেই। আমরা কি মানুষ না? আচ্ছা, অপরাধীরা কেন জামিন পায়? মানুষরা কেন কষ্ট পায়, কেন কান্না করে? এ কি আমাদের দেশ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি কোনো দল নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি আমাদের নিরাপত্তা নিয়ে। আমাদের দেশে সব আছে। রাস্তা আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, আইন আছে, আদালত আছে, বিচার বিভাগও আছে। কিন্তু একটা জিনিস নেই, তা হলো নিরাপত্তা। আজকে যদি আমার পাশের মানুষটাকে খুন করা হয়, আজকে যদি একজন শ্রমিক রাস্তায় মরে যায়, আজকে যদি একজন রিক্সাওয়ালাকে পিটিয়ে মারা হয়, বিচার হয় না। এই দেশটা কি শুধুই কাগজে কলমে? দর্শক, আজ এই দেশে অপরাধ করাটা সহজ, কিন্তু ন্যায় পাওয়াটা খুবই কঠিন। খুন করে জামিন পায়, দর্শন করে জামিন পায়, চুরি করে জামিন পায়, দুর্নীতি করেও জামিন পায়। আর জামিন পেয়ে আবার কি করে? আবার অপরাধ করে। এই প্রশ্নটাই, আইন কি অপরাধীর জন্য? এই একটাই প্রশ্ন, আইন কি অপরাধের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? যদি অপরাধ করার সাথে সাথে শাস্তি হতো, যদি বিচার হতো দ্রুত, তাহলে কেউই কি দ্বিতীয়বার অন্যায় করার সাহস পেত? না, কেউই পেত না। আমরা আরো অপরাধকে সুযোগ করে দিই। আমরা ট্যাক্স দেই কিন্তু পাই কি? আমরা গার্মেন্টসে কাজ করি, ট্যাক্স দেই। আমরা রিক্সা চালাই, ট্যাক্স দেই। আমরা দোকান চালাই, ট্যাক্স দেই। আমরা চাকরি করি, ট্যাক্স দেই। তাহলে বলুন তো, এই ট্যাক্স কিসের জন্য? পুলিশের বেতন আমাদের টাকায়, সেনাবাহিনীর বেতন আমাদের টাকায়, সরকারি অফিস চলে আমাদের টাকায়। কিন্তু যদি আমরাই নিরাপদ না থাকি, তাহলে এই সব কিছু মানে কি? আমাদের ভয় দেখে চুপ করানো হয়। আজকে যদি আমি অন্যায় বিরুদ্ধে কথা বলি, আমাকে বলা হয় চুপ থাকো, না হলে বিপদ হবে। আমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলি, কালকে হয়তো আমি আর থাকবো না। এই ভয় দেখানো হয়, কিন্তু আমি বলি ভয়ে চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। আমি অন্যায় সহ্য করব না, আমি আমার মুখের ভাষা দিয়ে প্রতিবাদ করব। তো আজ না হোক, কাল না হোক, একদিন এই দেশ সুন্দর হবে ইনশাল্লাহ। দল নয়, মানুষ আগে। আচ্ছা, আওয়ামী লীগ কি মানুষ না? আমরা বিএনপি কি মানুষ না? আমরা কি জামায়াত কি মানুষ না? আমরা তো সবাই মানুষ। দল আলাদা হতে পারে, কিন্তু রক্ত তো এক। ক্ষমতা গেলে কেন মানুষকে মানুষ মনে করা হয় না? কেন ক্ষমতা পেলে বিবেক হারিয়ে যায়? আজ যে অন্যায় করছে, কাল সে নিজেই অন্যায়ের শিকার হবে। ইতিহাস তা প্রমাণ দিয়েছে, আমরা জানি। আমাদের ভিতরেও দুর্নীতি আছে। আমরা কি অন্যায় দেখে চুপ থাকি না? আমরা কি ক্ষমতা লোভে সত্য বলে যাই না? পরিবর্তন শুধু সরকার দিয়ে হয় না, পরিবর্তন শুরু হয় আমাদের ভেতর থেকে। যেদিন আমরা অন্যায়কে অন্যায় বলবো, সেদিন থেকেই দেশ বদলাতে শুরু করবে। আমি রাজনীতি বুঝি না, আমি কূটনীতি বুঝি না। আমি শুধু একটা জিনিস বুঝি, মানুষের নিরাপত্তা চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা দয়া চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। এই ভিডিওটা যদি আপনার মনের কথা হয়, শেয়ার করুন। চুপ থাকবেন না, কারণ আজ আপনি চুপ থাকলে কাল আপনার